Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ গ্রামারের লেকচার 25 টপিক। এখানে চেঞ্জিং হবে, বানানটা ভুল হয়েছে। চেঞ্জিং স্পিচ অর প্যাসেজ নারেশন। প্যাসেজ নারেশন বোর্ড কোশ্চেন। নারেশনের যাবতীয় নিয়মগুলো কিন্তু আমরা আগের লেকচারগুলোতে শিখিয়েছি। যদি কেউ না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। তাছাড়াও নিচে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে আসতে পারো। আজকে আমরা যে প্যাসেজ ন্যারেশনটা নিয়েছি এটা বোর্ডে আসছে রিসেন্টলি, বেশ ইম্পর্টেন্ট একটা ন্যারেশন। তোমাকে প্যাসেজ ন্যারেশন করতে হলে প্রথমে কিন্তু এ টু জেড পড়ে নিতে হবে ন্যারেশনটার। তোমাকে জেনে নিতে হবে কে কার সাথে কথা বলতেছে এবং কোন কোন ধরনের সেন্টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা আগে ন্যারেশনটা বুঝে নিই। স্ট্রেঞ্জার সে টু দ্য বয়, আগন্তুক বা অপরিচিত ব্যক্তিটি বালকটিকে বলল, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল? নিকটবর্তী কোনো হোটেলের রাস্তা কি তুমি আমাকে বলতে পারো? ছেলেটা বলল, ইয়েস স্যার আই ক্যান। হ্যাঁ আমি পারি। এরপরে ছেলেটা আবার প্রশ্ন করলো, ডু ইউ ওয়ান্ট আ রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট? তুমি কি রেসিডেন্সিয়াল হোটেল চাও যেখানে তুমি রাত্রি যাপন করতে পারবা? সেইটা বল, বালকটা জিজ্ঞেস করলো। স্ট্রেঞ্জার উত্তর দিল, I do not want to stay there, but I only want a meal. আমি সেখানে থাকতে চাই না, শুধু খাবার খেতে চাই। রিপ্লাইড দ্য ম্যান, লোকটা উত্তর দিল, প্যারাডাইস গোল্ডেন উইল বি বেটার ফর ইউ। প্যারাডাইস গোল্ডেন হোটেলটা আপনার জন্য খুব ভালো হবে। সেইটা বল, বালকটা উত্তর দিল। তাইলে এখান থেকে আমরা জানতে পারলাম যে একটা বালক এবং একজন আগন্তুকের সাথে ডায়লগটা হচ্ছে। তাইলে আমরা প্রথম সেন্টেন্সটা কি বলা হলো দেখি আমরা। ক্যান দিয়ে শুরু হলো, একটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল? তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স কে কাছে বললো? দ্য স্ট্রেঞ্জার বললো দ্য বয়কে। অ্যান্সারটা লিখবো আমরা এখন। দ্য স্ট্রেঞ্জার ইন্টারগেটিভ সেন্টেন্স, এই জন্য আস্ক বসলো, আস্ক দ্য বয়। ক্যান দিয়ে শুরু হয়েছে, অক্সিলারি দিয়ে শুরু হয়েছে, তাইলে কনজাংশন বসবে ইফ। ইফ ইউ আছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে দ্য বয়, বালক থেকে তার পরিবর্তে বসাবো হি। ব্র্যাকেটে দেব আমরা বি, যেহেতু এই হিটা আমরা বালকের পরিবর্তে ব্যবহার করছি। ইফ হি ক্যান আছে তাহলে পুট হবে কুড। কেল, কেলের কিন্তু পাস্ট ফর্ম বসবে না, যেহেতু আমরা কেলের পাস্ট ফর্ম কুড লিখেছি। মি আমাকে, মানে ফার্স্ট পারসন থাকলে চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। সাবজেক্ট আছে দ্য স্ট্রেঞ্জার, তাইলে তার পরিবর্তে আমরা বসাবো হি। ব্র্যাকেটে দিব এস। ইফ হি মি আছে আমাকে, তাহলে হবে তাহাকে, হিম। তার পরিবর্তে হিমকে বসালাম স্ট্রেঞ্জারের পরিবর্তে, এই জন্য ব্র্যাকেটে আমরা এস লিখে দিলাম। হিম দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল। এরপরে ইয়েস স্যার আই ক্যান, কে বললো এটা? অবশ্যই বালকটা বললো। দ্য বয়, ইয়েস থাকলে আমরা জানি যে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ লিখতে হবে, আর স্যার থাকলে রেসপেক্টফুলি লিখতে হবে। দ্য বয় রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ফার্স্ট সূচক উত্তর দিয়ে বলল অ্যান্ড সেড দ্যাট, যেহেতু আই ক্যান এটা একটা অ্যাজার্টিভ সেন্টেন্স, এই কারণে
আমরা কনজাংশন দ্যাট বসালাম। আই ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে। এই সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু দা বয়, এই কারণে হি ব্র্যাকেটে দেব আমরা বি। কেন আছে তাহলে আমরা কুড বসাবো, কুড আমরা টেল দিতে পারি। এরপরে সেন্টেন্সটা আছে ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট সেড দ্য বয়। বালকটা কিন্তু এর সাথে আবার জিজ্ঞেস করলো যে সে কি রেসিডেন্সিয়াল ওয়ান চাই কিনা, যেখানে সে থাকবে। দা বয় আমরা একটা দেন ব্যবহার করতে পারি, যেহেতু দ্বিতীয়বার সে বলল। দ্য বয় দেন আস্কড হিম, হিম মানে কিন্তু স্ট্রেঞ্জার, আর এটা ডু দিয়ে শুরু হয়েছে অক্সিলারি দিয়ে, তাইলে কনজাংশন ইফ বসবে। ইফ ইউ আছে সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্ট আছে হিম, তাইলে হবে হি ব্র্যাকেটে স্ট্রেঞ্জার। ইফ হি ওয়ান্ট আছে তাহলে পাস্ট ফর্মে গিয়ে হবে ওয়ান্টেড। আ রেসিডেন্সিয়াল ওয়ান ইন হুইচ ইউ আছে সেকেন্ড পারসন চেঞ্জ হবে অবজেক্ট থেকে, তাহলে হি বলল। হি কিন্তু এখানে স্ট্রেঞ্জার, কেন আছে পুট হবে পুট স্পেন্ড নাইট। এটা তো এখানে কেন আছে, এই জন্য আমরা পুট বসালাম। এখানে কিন্তু আমরা পুট বসাইছি, এই কারণে স্পেন্ডের পাস্ট ফর্ম আমরা বসাইলাম না। এরপরের সেন্টেন্সটা আমাদের কি আছে, আই ডু নট ওয়ান্ট টু স্টে দেয়ার বাট আই অনলি ওয়ান্ট এ মিল রিপ্লাইড দ্য ম্যান। তাহলে স্ট্রেঞ্জার লোকটা উত্তর দিতে দিল। বালকটা প্রশ্ন করছিল, উত্তর দেওয়াটা সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে দ্য ম্যান রিপ্লাইড দ্যাট, আই আছে ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট থেকে, সাবজেক্টটা দ্য ম্যান আছে, তার পরিবর্তে বসলো হি, আমরা ব্র্যাকেটে দিয়ে দিতে পারি স্ট্রেঞ্জার। ডু নট আছে তাহলে ডিড নট দেবো আমরা পাস্ট ফর্মে, ওয়ান্ট টু স্টে দেয়ার বাট আই অনলি ওয়ান্ট এ মিল, মানে হি ব্র্যাকেটে এস দেবো আমরা স্ট্যান্ডার্ড ওয়ান্টেড আ মিল। এরপরে কি হলো, প্যারাডাইস গোল্ডেন উইল বি বেটার ফর ইউ সেড দ্য বয়। বালক কিন্তু বলল, স্ট্যান্ডার্ডকে বলল যে প্যারাডাইস গোল্ডেনটা আপনার জন্য ভালো হবে। তাইলে দ্য বয় টোল্ড হিম, হিম মানে স্ট্যান্ডার্ড, অ্যাসার্টিভ সেন্টেন্স, এই কারণে কনজাংশন দ্যাট বসলো। দেখ প্যারাডাইস গোল্ডেন উইল আছে তাইলে উড বসলো, উড বি বেটার ফর ইউ আছে তাহলে হিম, তার জন্য ভালো হবে। হিম মানে স্ট্রেঞ্জার, এখানে বালকটা বললো, তাই না? এই কারণে দ্য বয় টোল্ড, টোল্ড ব্যবহার করলাম আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। হিম তাকে মানে স্ট্রেঞ্জারকে, কনজাংশন দ্যাট বসালাম। প্যারাডাইস গোল্ডেন উইল ছিলে, এই কারণে এখানে উড বসলো, উইল থাকলে উড হয়, উড বি বেটার ফর ইউ ছিল সেকেন্ড পারসন এজ ওয়েল হিম। তারপরে হিমটা কার পরিবর্তে বসলো, স্ট্যান্ডারের পরিবর্তে, এই কারণে কিন্তু আমরা এখানে এস বসালাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। আজকে আমাদের ন্যারেশনটা করা হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।